হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা আইব্রো টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করে দিই। দেখো, প্রথমে একটা আমি লাইন ড্র করে নিলাম। এটা আমি আইব্রো পমেট দিয়ে করছি। তোমরা চাইলে আইশ্যাডো দিয়েও করতে পারো বা পেন্সিল দিয়েও করতে পারো। পেন্সিল দিয়ে করাটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে আইব্রো পমেট দিয়ে করছি। দেখো, একটা সোজাসুজি লাইন ড্র করে নিচ্ছি ভালো করে। এবার একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমি এটাকে কম করে নেব। দুটো আইব্রোর ডিফারেন্স তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ। এটা কতটা সরু আর এটা আমি যতটা চওড়া আমি করতে চাই ততটা করতে পারবো। এবার এই আইব্রোটাও আমি ফিল করে নিচ্ছি। এটা একটা পেন্সিলের সাহায্যে তোমাদের দেখাচ্ছি। একটা ব্রাউন কালারের পেন্সিল নিয়েছি, এটা দিয়ে করছি। দেখো, প্রথমে একটা সোজাসুজি লাইন নিয়ে নিচের দিকে নামিয়ে দেবো। সামনের দিক থেকে হালকা করে আমি টেনে নিচ্ছি। এবার এটাও একটা স্পুলি ব্রাশ দিয়ে আমি ভালো করে কম করে নেব, যাতে একটা শ্যাডো ক্রিয়েট হয়। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। দুটো আইব্রো করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কনসিলার দিয়ে কনসিল করে নেব, যাতে আইব্রোটা আরেকটু শার্প লাগে। আমি এবার আইস ব্রাশ দিয়ে আমি একটা কনসিল করে নিচ্ছি। দেখো কিভাবে করতে হয়, এইভাবে করে নিচ্ছি। আর একটা যে আইব্রো সেটাও আমি কনসিল আগেই করে নিয়েছি, কিন্তু এইটা করা হয়নি, তাই তোমাদের আরেকটুকুনি দেখিয়ে দিলাম। তাও হালকাভাবে ওই আইব্রোটাও একটুকুনি করে নেব। একটা স্পঞ্জ দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে এটাকে একটুখানি ব্লেন্ড করে নেব, যাতে আইব্রোটা দেখতেও সুন্দর লাগে। তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমাদের একটুখানি কমেন্টে জানিও। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আইব্রো করলে তোমরা সহজেই আইব্রোটা শিখে যাবে। তাহলে আজকের মতো এখানেই বন্ধুরা, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।